শাহরিয়ার কবির সাহেবকে বলি, যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া যদি ইমানি দায়িত্ব হয়, তাহলে কৃষ্ণনন্দীকে আপনারা নমিনেশন দিয়েছেন, কৃষ্ণনন্দীকে ভোট দেওয়া কি ইমানি দায়িত্ব? কৃষ্ণনন্দী তো আমাদের এগেনিস্ট, মূর্তি পুজো। কথা বলেন আরো জোরে। সে পূজা করুক, তার ধর্মের সে পালন করুক, কিন্তু আপনি যে বললেন ইমানি দায়িত্ব, তা আমরা ইমানদার মুসলমানরা তাকে ভোট দিলে সে কি করবে? পূজা মণ্ডপে সংস্কার করবে, পূজাটা আরো ভালোভাবে করা যায় কিনা সেটা করবে। আমাদের দেশে একটা প্রতীক নিয়ে একটা বিশেষ দল নির্বাচন করতে চায়, সেটার নাম হলো দাঁড়িপাল্লা। কার দল? সবাই বলেন না। এই দলটা চিনেন? এটার নাম কি? জামাত। আমার দিকে তাকান। তাদের দলের, তাদের টিমের কিছু কিছু নেতা এমন বেফাস কথা বলতেছে, যেই কথায় একটা ইমানদার বিশ্বাস করলে তার ইমান থাকবে না। ঠিক। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলি, আমি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হই ব্যক্তিগতভাবে, কারণ আমি তো একজন মুসলমান, আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, আর যাওয়ার আগে পুঁজি হলো ইমান এবং আমল। আমরা আলোচক হিসাবে, ইমাম হিসাবে আমাদের দায় এই ভুলগুলো তাদেরকে ধরিয়ে দেওয়া। ঠিক। সম্মানিত উপস্থিতি, তাদের দলের একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের লয়ার, ব্যারিস্টার শাহরিয়ার কবির, সে বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দেয় ইমানি দায়িত্ব। যদি সে দাঁড়িপাল্লায় ভোট না দেয়, সে কি জবাব দিবে গিয়ে? যদি সে দাঁড়িপাল্লায় ভোট দেয়, তাহলে সে কবরে গিয়ে জবাব দিতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমি শাহরিয়ার কবির সাহেবকে বলবো, আপনি এই দলিল কোন কিতাবে পাইছেন, দয়া করে জাতির উদ্দেশ্যে একটু জানিয়ে দিবেন, যেহেতু বক্তব্যটা আপনি দিয়েছেন। ঠিক কিনা বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, শাহরিয়ার কবির সাহেবকে বলি, যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া যদি ইমানি দায়িত্ব হয়, তাহলে কৃষ্ণনন্দীকে আপনারা নমিনেশন দিয়েছেন, কৃষ্ণনন্দীকে ভোট দেওয়া কি ইমানি দায়িত্ব? কৃষ্ণনন্দী তো আমাদের এগেনিস্ট, মূর্তি পুজো। কথা বলেন আরো জোরে। সে পূজা করুক, তার ধর্মের সে পালন করুক, কিন্তু আপনি যে বললেন ইমানি দায়িত্ব, তা আমরা ইমানদার মুসলমানরা তাকে ভোট দিলে সে কি করবে? পূজা মণ্ডপে সংস্কার করবে, পূজাটা আরো ভালোভাবে করা যায় কিনা সেটা করবে। শাহরিয়ার কবির সাহেবকে আমি বলে দিতে চাই, আপনি ভালো আলেমের সাথে যোগাযোগ করেন যে গাজী সুলাইমান আল কাদরি আলোচনা করেছে রাইট কিনা। আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বানাইছে। ঠিক। আর আমরা মুসলমানকে বলি, শাহরিয়ার কবির সাহেবকে বলি, আমরা মুসলমানকে আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাহলে তাদেরকে ভোট দেওয়া কি ইমানি দায়িত্ব? না। মুসলমানের ভ্যাট ট্যাক্সের টাকা নিয়ে তারা তাদের ধর্মীয় সংস্কৃতি চর্চা করবে, এটাই স্বাভাবিক। মুসলমান মুসলমানেরটা করবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বলবো জি, আল্লাহ রাসূল বলেছেন I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ তুলে তুলে বলেন আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি শাহরিয়ার কবিরকে বললাম এই হাদিসটা ইংলিশ আপনি একটু ট্রান্সলেশন করে আমাদেরকে জানিয়ে দিবেন, কারণ আপনি যেহেতু সুপ্রিম কোর্টের লয়ার, আপনার এক্সপেরিয়েন্স ইংলিশে অনেক আছে। ঠিক কিনা বলেন আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আরেকজন বলতেছে, কথা বলেন না, আরেকজন বলতেছে, তাদের দলের আরেকজন বলতেছে কবরে ধানের শীষও যাবে না, নৌকাও যাবে না, কবরে যাবে দাঁড়িপাল্লা। যারা কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন কবরে কি করে যাবে দাঁড়িপাল্লা? কোন কিতাবে আছে? আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো, আপনারা এগুলো জাতির সামনে তুলে ধরবেন। যদি তুলে ধরতে না পারেন, মানুষের ঈমান নিয়ে, ইমোশন নিয়ে
খেলার অধিকার আপনাকে কেউ দেয়? কথা বলেন। কয়দিন আগে তাদের দলের একজন, হ্যাঁ নাকি ডক্টর ফয়জুল হক করিম না, সে বিড়ি নিয়ে একটা বক্তব্য দিছিল, বুঝছেন নি? সে বলতেছে একটা মানুষ সারা জীবনে কোনো নেক আমল করে নাই, পাপ করছে, কিন্তু এখন আইসা সে স্মোকিং করতে করতে, তার মানে বিড়ি খাইতে খাইতে যদি কাউকে যাইয়া বলে যে দাড়ি পাল্লায় ভোট দাও, তাইলে নাকি তার সব গুনাহ মাফ। এই বক্তব্য দেওয়ার পরে যখন মানুষ প্রতিবাদ করলো, আলেম ওলামারা সারা দেশ থেকে প্রতিবাদ করলো, এরপরে সে কি কয় জানেন? আমি নিজে শুনছি ভিডিওটা। সে বলতেছে যে এই বক্তব্য দেওয়ার কারণে নাকি তার 2 কোটি ভোট বেড়ে গেছে। আপনারা বলেন, রাজনীতি বা ক্ষমতা কি এতই বেশি প্রয়োজন মানুষের জীবনে? শোনেন, আওয়ামী লীগ কি নির্বাচন করে নাই? ধানের শীষ কি নির্বাচন করতেছে না? আর অন্যান্য দলের তারা কি নির্বাচন করতেছে না? কোন দলের মুখ দিয়ে এরকম বেফাস মন্তব্য নাই। আসলে তাদের উদ্দেশ্য কি আমি এটাই বুঝতেছি না। এতে বোঝা যায় ডালবে কুছ কালা হে। কথা বলেন না কেন? আরো জোরে। এই মিয়া, জামাতের আরেকজন নেতা আমার বাবার বয়সী, অবাক লাগলো। সে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি মদের নেশার আস্তানা এবং নারীরা নাকি বেশ্যা। ছি 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 ছি, আমার কাছে অবাক লাগে। এর ব্রেইনে কি হয়েছে? এদেরকে কেউ থামায় না কেন? ঠিক, আমি তাদেরকে বলে দিতে চাই, যারা ক্ষমতার জন্য ইমান ইসলামের তোয়াক্কা করছেন না, মানুষের ইমান নিয়ে, মানুষের ইমোশন নিয়ে খেলছেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআন শরীফ খুলে দেখেন, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। ঠিক 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 ঠিক। আপনারা দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলেন, কোরআনের, হাদিসের, ইসলামের কোনো তোয়াক্কাই আপনারা করছেন না। আমি দোয়া করি, সম্মানিত উপস্থিতি, কি দাড়িপাল্লা কি মানুষ তাদেরকে দিবে ভোট? কারা দিবে? যারা দল কানা, তারা। কারা? যারা দল কানা তারা দিবে। কোন ইমানদার মুমিন মুসলমান এগুলো বিশ্বাস করবে না, ভোটও দেবে না। ঠিক কিনা বলেন? জামাতের শীর্ষস্থানীয় নেতা যারা আছেন, যারা হাইকমান্ড আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা তাদেরকে থামান। ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। ক্ষমতা যদি আপনাদের নসিবে থাকে আল্লাহ দিবে, আর ক্ষমতা যদি আপনাদের নসিবে না থাকে আল্লাহ দিবে না। ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমরা এই বক্তব্য বিশ্বাস করব না। এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না। তাদেরকে যেন আল্লাহ সঠিক বুঝদান করে, তাদেরকে যেন আল্লাহ হেদায়াত দান করে, তারা যেন এই বক্তব্যগুলো প্রত্যাখ্যান করে তওবা করতে পারে, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ভাইজান একটু কথা বলবেন? আমি কথা বলেন না। আমাদের মোহাম্মদ রুবেল হোসেন ভাই, তিনি আসছেন, তিনি আমাদের আজকের অতিথি এবং উদ্বোধক। তিনি একটু 1-2 মিনিট একটু বক্তব্য দিবে, দেওয়ার পর আমরা একটু মিলাদ কিয়াম দিয়ে মোনাজাত দিয়ে শেষ করে দিব। রাজি আছেন তো?